আর এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন দমদম হনুমান মন্দিরে শুভেন্দু অধিকারী। দমদম হনুমান মন্দিরে শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন, সঙ্গে দলীয় কর্মী সমর্থকরাও রয়েছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবেদন রাখবো, আপনারা আশীর্বাদ করুন আগামী 29শে এপ্রিল যে নির্বাচন, সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে এসেছেন শুভেন্দু অধিকারী। দেখছেন দমদম হনুমান মন্দির থেকে অনুপ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে বিস্তারিত বলবে। অনুপ, যে ছবি আমরা দেখছি দমদম হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী, রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি প্রার্থীও। একেবারে দুই কেন্দ্রে রয়েছে, একদিকে রাজারপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, তার পাশাপাশি রয়েছে অন্যদিকে অরিজিৎ দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তারা আজকে করবে, তার আগে বিরোধী দলনেতা বিজেপি বিরোধী দলনেতা কথা বিজেপি ইতিমধ্যেই তিনি আজকে এখানে এসেছেন। দমদম যে হনুমান মন্দিরে তিনি সুযোগ করবে, তারপরে এখান থেকে তারা কিন্তু মনোনয়ন দাখিল করার জন্য রওনা দেবে। যেহেতু শুভেন্দু অধিকারী আসার কথা ছিল এবং সেই কারণে দেখা যায় যে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু হনুমান মন্দিরের সামনে সকাল থেকে দুই কেন্দ্রে যারা বিজেপি কর্মী সমর্থক বা বিজেপি প্রার্থী তারা ভিড় করা শুরু করেছিল। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আসার পরবর্তী ক্ষেত্রে দমদম যে হনুমান মন্দির, সেই হনুমান মন্দিরে দুই প্রার্থীকে সঙ্গে নিয়ে তিনি পুজো দিচ্ছেন। তারপরে রাজনৈতিক বক্তব্য পেশ করার পরে এখান থেকে সরাসরি তারা দুই প্রার্থী, একদিকে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, অন্যদিকে রাজারহাট দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি, তারা কিন্তু মনোনয়ন দাখিল করতে যাবে। কিন্তু যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি দমদম হনুমান মন্দিরে এই মুহূর্তে দুই প্রার্থীকে নিয়ে তিনি পুজো দিচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে মনোনয়ন দাখিল করার জন্য কিন্তু দুই প্রার্থী তারা রওনা দেবেন এবং শুভেন্দু অধিকারী তার পরবর্তী যে কর্মসূচি যেসব বিল্ডিং তার উদ্দেশ্যে রওনা দেবেন। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অনুপ, দমদম হনুমান মন্দিরে শুভেন্দু অধিকারী দুই প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি এবং অরিজিৎ বক্সি দুজনকে সঙ্গে নিয়েই তিনি হনুমান মন্দিরে এই মুহূর্তে রয়েছেন, পুজো দিচ্ছেন এবং তারপরেই তার গন্তব্য অন্য জায়গায়, এবং সরাসরি সেই ছবি দেখছিলেন। দমদম হনুমান মন্দিরে শুভেন্দু অধিকারী সকাল সকাল পৌঁছে গিয়েছেন, তার সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি প্রার্থী এবং আরেক বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি। তারা আজ মনোনয়ন দাখিল করবেন এবং মনোনয়ন দাখিলের আগেই দমদম হনুমান মন্দিরে পুজো দিয়ে তারপর দাখিল করবেন মনোনয়ন। আর তার আগেই এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখছেন দমদম হনুমান মন্দিরে শুভেন্দু অধিকারী। মঞ্চে আহ্বান করব, তরুণজ্যোতিটাকে মঞ্চে ডাকবো। আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার প্রার্থী তরুণজ্যোতিটাকে মঞ্চে ডাকবো। অরিজিৎ বক্সি মহাশয় মঞ্চে আহ্বান করছি। দমদম কেন্দ্রের প্রার্থী মনের মানুষ অরিজিৎ বক্সি মহাশয় মঞ্চে আহ্বান করবো। থেকে পশ্চিম সাধারণ মানুষের জন্য কাজের মানুষ জননেতা, উত্তর থেকে দক্ষিণ পূর্ব করে পশ্চিম বাংলা সাধারণ মানুষের জন্য চৌরি থাকে জননেতা, সকলের নেতা, বাংলার নেতা সেই শুভেন্দুরা আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাকে মঞ্চে আহ্বান করছি, মঞ্চে আহ্বান করছি মন্ডল সভাপতি অনিল গিরি, মঞ্চে আহ্বান করছি এবারে অরিজিৎ বক্সি আর সমাজের দিকে ইতিমধ্যে অরিজিনাল এমএলএ আমাদের অদিতি মুন্সি নয়, অরিজিনাল এমএলএ হচ্ছে চিটিংবাজ, টেন্টেড, টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের নায়ক, তোলাবাজ দেবরাজ। তাকে 20,000 ভোটে তরুণজ্যোতি তিওয়ারি জিতবে এবং আমরা একসঙ্গে বিধানসভায় সবাই ঢুকবো। বেহালা পশ্চিমে কার্যালয় থেকে ব্যানার ছিঁড়ে হলো।
আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশনকে। তারা রত্না চ্যাটার্জির নামে এফআইআর করেছে, আমি গ্রেপ্তার দাবি করি। এবং আমি আজকে সন্ধ্যে 6টার সময় ওই বেহালার যে অফিসে জেহাদি হামলা হয়েছে ওই অফিসে কর্মীদের সঙ্গে মিট করব। আমি ওখানকার তৃণমূলের জেহাদিদের হুঁশিয়ারি দিচ্ছি, সাহস থাকলে, বিরোধী দলনেতা বাপের নাম ঠিক থাকলে সন্ধ্যা 6টায়